students, it is my second class on narration. You know that I have already uploaded a class on this topic, and in that video I try my best to clarify the rules through examples. And you know that I didn't give you any specific rules. I want to clarify, I want to clear the rules through examples, because if you want to understand clearly anything, you have to go through examples, because examples helps us to understand our thing very easily. And in that video I gave you some homework, and some of my students told me over phone they didn't understand one narration from board 2018, and they requested me to clear it. That's why today I come here to clear the narration of the board 2018. Here is the narration. This narration is a very important narration for you, and I have already told you some rules. What we have to do when we want to transform our speech from direct to indirect. And you know that if you want to transform from direct to indirect, we have to follow some specific things. I have already told you, and that are we have to transform reporting verb according to the reported speech. আমি বলেছি আমাদের রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচ অনুসারে। we have to know 5 kinds of sentence. আমাদের 5 প্রকারের সেন্টেন্স সম্পর্কে আমাদেরকে জানতে হবে। According to the sentence, we have to transform our reporting verb. After that, we have to change the person of the reported speech. It is also according to the subject and object of the reporting verb. After that, we have to change our verbs. আমাদের ভার্বগুলো পরিবর্তন করতে হবে। You know, narration-এ যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, আমাদেরকে মনে রাখতে হবে if the reporting verb is in past form, we have to change the verbs of the reported speech to past form. যখন আমাদের ন্যারেশনে মনে রাখতে হবে কোনো ভার্বই প্রেজেন্টে থাকে না, সকল ভার্বই আমাদেরকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হয়। এটা তোমরা জানো। Then we have to change some other things like আমাদের সময় পরিবর্তন করতে হতে পারে, আমরা সময় পরিবর্তন করব, এবং আরও কিছু বেসিক পরিবর্তন আছে যেগুলো আমরা করতে গেলে দেখতে পাবো। সো লেটস গো টু দ্য হোয়াইট বোর্ড। এখানে যে ব্যাপারটা আছে সেখানে একটু খেয়াল করব। আমি তোমাদেরকে বলেছি ন্যারেশন করার আগে প্রথমে যে জিনিসটা খেয়াল করব, আমি সেন্টেন্সে কী কী চেঞ্জ করতে চাচ্ছি মূলত সেগুলো আগে আমাকে ডিটেক্ট করতে হবে। আমাকে এখানে ডিটেক্ট করতে হবে প্রথম যে কাজটা, সেটা হলো আমার সেন্টেন্সের যে সেন্টেন্সটা আছে সেটা কোন প্রকারের সেন্টেন্স আমাকে খেয়াল করতে হবে। ইন দ্য স্পিচেস দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ ইন ইন্টারোগেটিভ ফর্ম। এখানে ইন্টারোগেটিভ ফর্মে দেওয়া আছে প্রথম সেন্টেন্সটা, এবং আমরা জানি যদি আমার প্রশ্নটা রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভে থাকে, দেন আমাকে রিপোর্টিং ভাবটা পরিবর্তন করতে হবে। সেড উইল বি ট্রান্সফর্মড ইনটু আস্কড, বাট হিয়ার the reporting verb is already in the form asked. Already asked দেয়া আছে, so we no need to transform it. আমার এখানে কোনো পরিবর্তনের প্রয়োজনে asked দেওয়া আছে। Then come to the reported speech. সেই জায়গায় আমার রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ কোশ্চেনটা আমার শুরু হয়েছে কি দিয়ে আমাকে খেয়াল করতে হবে। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব আমার রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে একটা ভার্ব দিয়ে। আমরা জানি সেই ভার্ব যদি কোনো সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটা যদি কোনো ভার্ব দিয়ে যদি কোশ্চেন করা হয়, টু বি ভার্ব অথবা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই জায়গায় টু বি ভার্ব অক্সিলিয়ারি ভার্বের জন্য আমাকে ইফ বা ফয়দার আনতে হবে। আমি এখানে দেখছি আমার শুরু হয়েছে উইল দিয়ে, তাহলে এই উইলের জন্য আমাকে কি আনতে হচ্ছে? ইফ আনতে হচ্ছে। আফটার দ্যাট আমি দেখো কি পরিবর্তন করতে হবে। আমার এখানে বাই একটা ভার্ব দেওয়া আছে, তোমরা দেখছো বাই ভার্বটাকে আমাকে চেঞ্জ করতে হবে। দেন পারসন চেঞ্জ করতে হবে, ইউ চেঞ্জ করতে হবে, মাই চেঞ্জ করতে হবে। এই জিনিসগুলো আমাকে চেঞ্জ করতে হচ্ছে। এখন আমি তারপর জিনিসটা খেয়াল করব আমার কার সাথে কার কথা হচ্ছে। এখানে দুজন স্পিকার কে কে? আমি দেখলাম ডেরার সাথে কথা হচ্ছে
কার? মাদামের কথা হচ্ছে। এখানে ডেলা এবং মাদামের মধ্যে যে কনভারসেশন হচ্ছে, সেই কনভারসেশনের ফার্স্ট কনভারসেশনটা হচ্ছে ডেলা। ডেলা মাদামকে কোশ্চেন করেছে। অ্যান্ড ইন ইংলিশ ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য সেন্টেন্সেস। যদি তুমি সেন্টেন্সের মিনিংটা, বাংলা মিনিংটা ভালো বোঝো, ইউ ক্যান ইজিলি ট্রান্সফর্ম এনি কাইন্ড অফ সেন্টেন্স ইন এনি ডিরেকশন। ইট ইজ মাই বিলিভ। সো উইল ইউ বাই মাই হেয়ার, এই জন্য আমাকে কি আনতে হচ্ছে? আমি এই জায়গায় ইফ যোগ করবো। ইফ আনলাম, দেন আমরা জানি ন্যারেশনে 5 কাইন্ডস অফ সেন্টেন্সের যে প্রকারই থাকুক না কেন, উই হ্যাভ টু ট্রান্সফর্ম ইট ইন্টু অ্যাসার্টিভ ফর্ম। আমাকে যে জায়গায় থাকুক আমাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হচ্ছে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা আমরা জানি। আমাকে প্রথমে সাবজেক্ট আইডেন্টিফাই করতে হবে, সাবজেক্টের পর আমি ভার্ব বসাবো, দেন আমি অবজেক্ট বসাবো। তো এখানে আমার সাবজেক্ট ইউ দেওয়া আছে। সেই ইউ দ্বারা আমরা জানি রিপোর্টিং ভার্বে যখন কোনো রিপোর্টেড স্পিচে যখন সেকেন্ড পার্সন দেওয়া থাকে, সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে। তো এই জায়গায় ডেলা কার সাথে কথা বলেছে? মাদামের সাথে। মাদাম হচ্ছে অবজেক্ট। তাহলে আমি ডেলার সাথে যে মাদামের কথা হচ্ছে, এই অবজেক্টকে নির্দেশ করছে কি দিয়ে? ইউ দিয়ে। তাহলে মাদামের যখন আমি সাবজেক্টিভ ফর্ম বসাবো এখানে, তো নাউন হিসেবে এখানে আসবে শি। ডেলা আস্কড মাদাম ইফ ইউ হয়ে যাবে শি, ইফ শি। দেন এই ভার্বটা পরিবর্তন হয়ে পাস্ট ফর্মে চলে যাবে। ইফ শি উইল হয়ে যাবে উড, ইফ শি উড বাই মাই হয়ে যাবে হার, ইফ শি উড বাই হার হেয়ার। এই মাইটা ফার্স্ট পার্সন যেহেতু সেটা সাবজেক্টকে বোঝাচ্ছে, এখানে সাবজেক্ট হচ্ছে ডেলা। তো ডেলা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ফিমেল ক্যারেক্টার, তাহলে সেজন্য আমার আসলো হার। তাহলে ডেলা asked madam if she would buy her hair. Now you can ask me why I don't change the word buy. আমি আমার ফার্স্ট ভিডিওতে বলেছি মডেল অক্সিলিয়ারির পর আমার ভার্বের কোনো পরিবর্তন হয় না। সেজন্য এখানে উড যেহেতু মডেল অক্সিলিয়ারি, সে কারণে আমার ওয়ার্ডটার কোনো পরিবর্তন হলো না। তাহলে এই হলো আমার ফার্স্ট সেন্টেন্সের ট্রান্সফরমেশন। দেন তারপর দ্বিতীয় বাক্যে কি বলা হয়েছে দেখো, I buy hair said madam. মাদাম বলল আমি চুল কিনবো। এই যে মাদাম ওর কোশ্চেনের আনসার দিয়েছে, সেজন্য মাদাম যখন কোশ্চেনের আনসার দিয়েছে সেজন্য আমাকে কি করতে হবে? রিপ্লাই করতে হবে। তাহলে মাদাম রিপ্লাই দ্যাট, আমরা জানি কোশ্চেনের আনসারে যখন হয় তখন সেড ট্রান্সফর্ম হয়ে রিপ্লাই দ্যাট অথবা আনসার দ্যাট হয়ে যায়। রিপ্লাই আনসার দ্যাট বা রিপ্লাই দ্যাট যে হয়ে যাবে সেখানে তাহলে খেয়াল করি কোশ্চেনের আনসারে মাদাম সেডটা ট্রান্সফর্ম করে কোন জায়গায় যাবো আমরা? রিপ্লাইড দ্যাট হবে। মাদাম রিপ্লাইড দ্যাট অথবা আনসার দ্যাট, এই আই দ্বারা কাকে বোঝাচ্ছে? মাদামকে বোঝাচ্ছে, কারণ মাদাম কথা বলছে কার সাথে? ডেলার সাথে। এখানে মাদাম সাবজেক্ট, ডেলা হচ্ছে অবজেক্ট। তাহলে আই হয়ে যাবে শি, বাই হচ্ছে আমার যেহেতু ভার্ব, এই বাইটা পরিবর্তন করে হয়ে যাবে বট। শি বট হিয়ার, দ্যাটস অল। আমার সেকেন্ড সেন্টেন্সও কমপ্লিট হয়ে গেল। নাও কাম টু দ্য থার্ড সেন্টেন্স। টেক ইউর হ্যাট অফ অ্যান্ড লেটস হ্যাভ আ সাইড অ্যাট দ্য লগস। এই যে কথাটা, এটা কে বলেছে? আপনার টুপিটা সরা, আমি একটু লগগুলো দেখব। এই যে কথাটা বলেছে এটা অবভিয়াসলি থার্ড সেন্টেন্সের। এই সেন্টেন্সটা অবশ্যই কে বলেছে? অবশ্যই মাদাম বলেছে, কারণ সে বলেছে আমি চুলটা কিনতে চাই। তাহলে যে চুলটা কিনতে চেয়েছে সেজন্য সে বলেছে আপনি টুপিটা সরান। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে কার? মাদামের। তাহলে মাদাম সেকেন্ড টাইম কথা বলেছে, বাট দিস সেন্টেন্স ইজ ইন ইম্পারেটিভ ফর্ম। আমরা জানি ইম্পারেটিভ ফর্ম যখন কোনো সেন্টেন্সে থাকবে আমার রিপোর্টিং ভার্বটা অবশ্যই চেঞ্জ করতে হবে। সো আমার এখানে যে সেটটা আছে সেটা চেঞ্জ করে আমরা কোথাও না কোথাও যেতে হবে। কোথায় যাব? আমাকে, আমরা জানি আমাদেরকে হয় টোল্ডে নিতে হবে, নাহলে রিকোয়েস্টেড করতে হবে, অর্থ অনুসারে ডিপেন্ড করবে সেটা। অ্যাডভাইস করতে হয়, অর্ডার করতে হয়, কমান্ডেড করতে হয়, এবং অনেক জায়গায় আমরা পরিবর্তন করে থাকি। তবে তোমাদেরকে মনে রাখতে হবে আমরা সচরাচর সবসময় উপদেশ দেই না, সবসময় আমরা আদেশও করি না। এই বাক্যে আদেশ বা উপদেশ এই জিনিসটা ক্লিয়ার না। কেউ কাউকে, অপরিচিত কাউকে আমরা হুট করে আমরা কখনো অর্ডার বলে থাকি না, আমরা কখনো আদেশ দিই না। তাই আমি এই জায়গায় পরিবর্তনটা অর্ডারে না নিয়ে আমি এখানে টোল্ড ইউজ করব। এই যে টোল্ড ইউজ করব সেই জায়গায় একটু করে খেয়াল করো। আমি তাহলে আমার রিপোর্ট, আমি বুঝতে পেরেছি আমার রিপোর্টের স্পিচটা ইম্পারেটিভ ফর্মে। তাহলে আমার এই জায়গায় আমি যখন আমার চেঞ্জ করে মাদাম যখন আবার কথা বলেছে, আমি বলবো দেন মাদাম টোল্ড, দেন মাদাম টোল্ড, দেন মাদাম টোল্ড টু। আমরা এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যখন শুরু করতে হবে তখন সেটা কানেক্ট করার জন্য আমরা জানি আমাকে
টু যোগ করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু করার আগে যদি আমি টু যোগ করব তাহলে আমার ভার্বের কোনো পরিবর্তন এখানে হবে না। তাহলে দেন মাদাম টোল্ড টু টেক, ইউর দ্বারা কাকে বোঝাচ্ছে বলো? সেকেন্ড পার্সনকে, অবজেক্টকে বোঝাচ্ছে। মাদাম ডেলাকে বলেছে, তাহলে ডেলা এখানে অবজেক্ট। দেন মাদাম টোল্ড টু টেক, ইউর হয়ে যাবে হার হ্যাট অফ। দেন মাদাম টোল্ড টু টেক হার হ্যাট অফ। এখনটা বলার পরে সে আরো একটা সেন্টেন্স কানেক্ট করেছে এভাবে, and let's have a side at the logs। এই যে কথাটা বলেছে and let's have a side at the logs, এই যে কথাটা বলেছে সেই জায়গায় এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আবার একটু অন্যরকম। সেখানে লেটার্স দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। আমরা জানি কোনো সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেটার্স দিয়ে শুরু হয় সেই জায়গায় আমার রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হয়ে প্রপোজড অথবা সাজেস্টেড হয়ে যাবে। এই ক্ষেত্রে মাদাম প্রস্তাব জানিয়েছে, তাহলে আমার লেটার্সটা উঠে গিয়ে সে জায়গায় আমার রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে প্রপোজড। তাহলে এখানে অ্যান্ড শি প্রপোজড দ্যাট, অ্যান্ড শি প্রপোজড দ্যাট, আমাকে লেটার্সটাকে রিমুভ করে নিতে হবে। করলাম। দেন শি প্রপোজড দ্যাট, তারপরে যে কাজটা করতে হবে আমাকে একটা সাবজেক্ট ইউজ করতে হবে। আজের জন্য এখানে আমার ইউজ করতে হবে দে। Then she proposed that they should আনতে হবে, they should have a sign at the locks। আমি এই লাইনটা আবার বলছি, ইম্পারেটিভ সেন্টেন্স যখন লেটার্স দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে we have to transform the reporting verb into proposed or suggested, and after that we have to use a subject, and after subject we have to use should or might, but we always prefer should, we should। So then she proposed that they should have a site at the locks, that's all। After that এরপরে যে ব্যাপারটা হলো $20 said madam lifting the mess with a practiced hand। লাস্ট লাইনটাতে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমার এখানে রিপোর্টিং ভার্বের সাথে একটা অ্যাপোজিশন কানেক্ট করা আছে। এই ক্ষেত্রে আমার অ্যাপোজিশনটাকে আমি সামনে নিয়ে আসবো, সেই সামনে আনার পর রিপোর্টিং ভার্বটা তারপরে ইউজ করব। তো ইউজ করার আগে যে কাজটা করবো দেখে নিব সেন্টেন্সের স্ট্রাকচারটা কোন দিকে আছে। এখানে $20, সে একটা কথা বলেছে $20, চুলগুলো দেখে সে বলল $20। এই যে চুলগুলো দেখে সে $20 কথাটা বলল সেটা আসলে সে অফার করেছে। এই যে অফার করা, সেই অফারটা আমরা কিভাবে বুঝবো? আমরা যখন এই যে এক্সাম্পলটা যখন তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে তোমাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এই সব সেন্টেন্সটার জন্য উই হ্যাভ টু ইউজ অফার্ড। এই যে শব্দটা অফার শব্দটা ইউজ করেছি, উই হ্যাভ টু ইউজ অফার, এই যে সেন্টেন্সটা দেখে বোঝা যাচ্ছে। এই জন্যই আমাদের কি প্রয়োজন? উই নিড এক্সাম্পলস, বিকজ I again repeat it, through examples you can understand the rules easily. So এখানে lifting the mess with a practiced hand, madam offered, কাকে অফার করেছে? ডেলাকে। madam offered Della $20, madam offered Della $20। Students, I think now you can understand the narration. If you understand the narration, try to practice it in your home, and if you face any kind of problem you can ask me in my Zoom class. Till then, thank you for today.